সকালের এখন 10:30 বাজছে, আর এখানে এসে কিন্তু মানে রোদ তাপছে আর কি। ও তরকারি ফরকারি নিয়ে এসেছি, রান্নাবান্না করবে কি কিছু, এটা কোনো কিছুই নাই বুঝলা। ওর নাকি বলে শরীর খারাপ হয়েছে, ওই কারণে ঘুমিয়ে আছে এখানে। তো দেখো ছাদের ওপরটা আমাদের এখানটায়। তো আজকে হয়তো রান্না বান্না করবে কি না করবে তাও কোনো গ্যারেন্টি নেই। যাওয়া হয়েছে, তরকারি ফরকারি নিয়ে এসেছি আমি, আর দেখো ঘুমিয়ে আছে রোদ্দুরের মধ্যে। আর আমি কিন্তু এখানে বসে আছি ওর পাশেই। তো চলো রান্না বান্না শুরু করো শিউলি। হুম, ভাল লাগে না বলছি তো। আচ্ছা বলছো। ভাত চাপিয়েছি। ভাত তো চাল ফাল কিছু দাও, এমনি তো দেখছি ধরা আছে ওইভাবেই। চাল আফরিন চাপিয়েছে। ভাত চাপিয়ে এসছি, ও চাল দিয়ে দিছে। ও, তরকারি নিয়ে এসেছি। কি সবজি নিয়ে এসছো? সবজি নিয়ে আসেনি, চলো মাংস নিয়ে এসেছি। আজকে সবজি খাওয়ার ইচ্ছা নাই, কেন সবজি তো প্রতিদিন খাচ্ছি 2-1 দিন থেকে খুব। তো ভাবলাম কি মাংস নিয়ে আসি, তো মাংস নিয়ে এসেছি আবার। রান্না বান্না করবা চলো নাকি? আমি সঙ্গে দিছি, চলো বেটে বেটে দিব আদা রসুন গলা। হ্যাঁ, যাবা তো নাকি? রান্না করতে তো হবে। চলো। আর রোদ তাপা তো তাপা এখনি আধ ঘন্টা, তারপরে যাবা কি আছে। রোদে মানুষ মাঝে মধ্যে রোদ লাও ভালো, ভিটামিন ডি রোদের জন্যে ভালো জিনিস। এখানে এসে ঘুমিয়ে আছে, দেখো আমাদের গ্রামটা চারিদিকে। এটা আমাদের ছাদ পুরোটা দেখতে পাচ্ছ। চলো উঠো। তো এই দেখো ছাদ থেকে চলে এসেছি রান্নার জন্য। রান্না বসিয়ে গেছিলাম ছাদে, আমি ঘুমিয়েছিলাম। তো দেখো ভাত আমি চাপিয়ে গেছিলাম, তো চালালে পানি হয়ে গেছিলো, ভাতের পানি হয়ে গেছিলো। তো আমার বড় মেয়ে আবার চাল ধুয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমার এতটা শরীর খারাপ করছিল কি বলবো, বলার নাই কি বলবো। আর এই যে এটা দেখতেই পাচ্ছ কদিন ধরে মানে পিছনে ছাড়ছে না। আর আরও বলে দিই আজকে আমি রান্না করতাম না, তোমার দাদা ভাইকে অনেক খিদে লেগেছে, রাত্রে ও খায়নি। হ্যাঁ, তো তার জন্য আবার ও গিয়ে দেখো ওকে কতটা খিদে লেগেছে, কি ও আজকে মাংস আনতে গেছিল, ও মাংস নিয়ে এসছে এই দেখো। হ্যাঁ, ও মাংস নিয়ে এসছে। তো মাংস না নিয়ে আসতে গেলে আমি রান্না করতাম না। এটা রাখাও যাবে না, আর আমার লাইনের জন্য ফ্রিজও রাখা যাবে না, ফ্রিজও বন্ধ আছে। তো এখন যাক কষ্ট মষ্ট করে আমাকে রান্না করতে হবে, না রান্না করলে হবে না, আবার সবাই না খেয়ে থাকবে। তো চাপিয়ে দিয়ে আর একা হাতে কোন দিকে দেখবো আর কোন দিকে করবো আমি আর ভেবে বুঝতে পারছি না। তো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো ভাতটা হচ্ছে, আর এখানে তো মাংস নিয়ে এনে রেখেছে তোমার দাদা ভাই। আর তোমার দাদা ভাই ছাদে কি করে দেখি, আমি ছাদে তো বসেছিলাম, ছাদ থেকে আর আসার আমার ইচ্ছা করছিল না একটুও, কি আমি ছাদ থেকে নিচে আসি। হ্যাঁ, তো চলো তোমার দাদা ভাইকে দেখাই, সে ছাদে আছে। তো চলো, এই দেখো ছাদে চলে এসেছি, আর ছাদে দেখো কি সুন্দর বাতাস। হ্যাঁ, অনেক সুন্দর বাতাস, কি সুন্দর বইছে। আর এই দেখো আমাদের ছাদটা কিন্তু অনেক বড়, আমাদের ছাদ দেখতেই পাচ্ছ অনেক দূর নিয়ে আছে। এই দেখো অনেক দূর নিয়ে আছে আমাদের এই ছাদ। হ্যাঁ, অনেক বড়। তো আর তোমার দাদা ভাইকে দেখো সে কি করে, কি করো তুমি? এই যে পেয়ারার পাতা ভাঙছো? খাবো তাই জন্যে পেয়ারের পাতা। পেয়ারার পাতা পারছে দেখো। মিলবা? আমি তো নিবো, নিয়ে তো কিছু হচ্ছে না। রাত্রে আমার ব্যথা করছে, দাঁতটা এত ব্যথা করছে কি বলবো। রাত্রে দুদিন থেকে সব দিক থেকে আমার ব্যথা একদম বেড়ে গেছে, কি আর চারিদিকে বলবো। ব্যথা, আর আমি বাঁচবো কি বাঁচবো না আমার পুরো গ্যারেন্টি নাই। না সত্যি বলছি, তুমি হেসে যেখানে উঠলা। যেখানে হাত দেবে সেখানে ব্যথা। না সত্যি বলছি আমি, আর আমাকে ভালো লাগে না, কেমন কেমন করে আমার মনটা। জানি না আমি বাঁচবো কি না, কিন্তু মরার আগে কিছুদিন আগে তো লোক বলে জানতে পারে। আমার মনটা ওরকম হচ্ছে, সে উপরওয়ালা জানে কদিনকার দানা আছে না আছে। এই মরার কথা বলে আমার চোখ দিয়ে দেখো, কি আর বলবো,
মরতে তো হবে একদিন একদিন, কেউ আগে মরবে কেউ পরে মরবে, ঠিক না? হলুদ দিচ্ছ নাকি? তাড়াতাড়ি হয়েছে না হয়নি এখনো? এই তো হয়ে এসছে। আরে হলুদ দিচ্ছে, দেখো মাংসটা দেখো, কালারটা কত সুন্দর হয়ে গেছে বলো। হ্যাঁ একে কষে নিচ্ছি ভালো করে, ভালো করে কষে জাত নাও। করে একদম সেন্ট বাই হয়েছে, তো দেখছো? দুপুর এখন তো বাজে 11টা নাকি 11:30? হ্যাঁ। খাওয়া দাওয়া করতে- এতক্ষণে আমি ভাত চাপাই, আর আজকে দেখো আমার ভাত কমপ্লিট, তরকারি কমপ্লিট হয়ে আসছে। কারণ কারণ কি, তোমার দাদা ভাই কাল রাত্রে খাইনি, না খেয়েছিল, তার জন্য আজকে জানো খিদে কতটা লেগেছে কি নিজে আজকে মাংস আনতে গেছে। তো মাংস আগে নিয়ে আসবো, তারপরে আগে ভাত চাপাতে হবে। আমাকে নিয়ে এসে এই দেখো হাফিজা কানছে, হাফিজা কানছে, দেখো বসে বসে ওখানে। এই দেখো মাংস কত সুন্দর লাগছে। হ্যাঁ তুমি মাংস আনতে গেছো, তাও আমাকে বলো দেখি মাংস আনতে গিয়েছি। কেন? আমি তো জানি না তো মাংস, আমি ভেবেছি কি সবজি নিয়ে আসবে। এই দেখো হাফিজা কানছে এখানে, আর আমার একটা মেয়ে থালি বাসন মারছে এখানটায়। আর আজকের আবহাওয়া দেখো কেমন। এসো এসো হাফিজা, এসো আমার কাছে এসো। আমার রান্না কমপ্লিট, এই দেখো মাংস রান্না হয়ে গেছে আমার। তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই নেড়ে চেড়ে, এই দেখো চিকেন, হ্যাঁ রান্না হয়ে গেছে, বুঝতেই পারছো ভাপ উঠছে। আর এখানে ভাত রান্না হয়ে গেছে আমার। হ্যাঁ, আর এই দেখো তোমার দাদা ভাই বসে আছে খাওয়ার জন্য, এই দেখো আমার বড় মেয়ে, হ্যাঁ হাফিজা বসে আছে। একদম খাওয়া খাওয়া খাওয়া। আর এখানে থালা নিয়ে নিয়েছি, ঠিক আছে তাড়াতাড়ি করে তাহলে ওকে খুলে দিই, অনেকটা খিদে লেগেছে। হ্যাঁ, তোমার দাদা ভাইকে অনেকটা খিদে লেগেছে, তো ওকে আগে দিয়ে দিই, তারপরে আবার আমি পরে আসছি।